এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরেক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত তথ্য হইল সেই মহান নবী পাক সালাতুস সালামের উম্মতের সংখ্যা কত প্রকার তাহার সঠিক পরিচয় সম্পর্কে আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। কারণ তাহার সমস্ত প্রকার উম্মত গুণের হাকিকি বিষয়কে সঠিকভাবে উপলব্ধি হইলে তখন বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরও এলেম অর্জন করিতে সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ তাহার উম্মত হইল দুই প্রকার, এবং উক্ত দুই প্রকার উম্মত গুণের মধ্যে হইতে এক হইল তাহার খাস উম্মত, আর এক হইল তাহার আম উম্মত। কাজেই তাহার সেই আম উম্মত ব্যক্তিগুণের তাহার সাফায়েত দরকার হইবে, তখন তাহারা মুক্তি পাইবে, নচেত নহে। কিন্তু তাহার সেই খাস উম্মত ব্যক্তিগুণের মুক্তির জন্য তাহার সাফায়েত দরকার হইবে না, কারণ তাহাদের তিনি খোদ সাফায়েত সহ আরো বহু নির্দেশ প্রদান ফরমায়, এবং উক্ত নির্দেশ হইল তাহার সেই আম উম্মত ব্যক্তিগুণকে তাহার খাস উম্মত যাহারা তাহাদের সাফায়েত করার জন্য তিনি সঠিক নির্দেশ ফরমায়। যেমন মনে করো কোনো ব্যক্তির অনেকগুলো দোকান রয়েছে, এবং তাহার সেই প্রত্যেক দোকানে তাহার ছেলেরা দোকানদারি করিয়া তাহার কাছে আনিয়া দেয়, এবং তিনি উক্ত ছেলেদের ঘর সংসার ছেলে মেয়ে সর্ব বিষয় দেখাশোনা করে। কিন্তু তাহার সেই ছেলেগুলোর মধ্যে হইতে যদি কোনো ছেলে তাহার নিজ ঘর সংসার ছেলে মেয়ে সর্ব বিষয় দেখাশোনা করার জন্য সঠিক যোগ্যমান হইয়া যায়, তখন তিনি উক্ত ছেলেকে ডাকিয়া বলে, বেটা তুমি এখন থেকে দোকানদারি সহ তোমার নিজ ঘর সংসার ছেলে মেয়ে এবং সর্ব বিষয় দেখাশোনা তুমি খোদ করিবে, এবং তোমার ভাইদের প্রতিও খেয়াল রাখিবে। তাহাদের কোনো অসুবিধা হইলে তুমি তাহাদের সাহায্য করিবে, কারণ তাহারা তোমার ভাই। ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত খাস উম্মত গুণকে তাহার আম উম্মত গুণের সঠিক সাফায়েত করার জন্য তিনি খোদ নির্দেশ প্রদান ফরমায়। অর্থাৎ আমি যেভাবে আপনাদের বলিতেছি তিনি কিন্তু এইভাবে ফরমান নাই, তিনি তাহার হাদিসের ভাষায় সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে ইরশাদে ইগরামিন ফরমায়া, উস্কুর রাসুল কুমুল্লাহে ফি আহালে বায়াতি। অর্থাৎ তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে ইরশাদ ফরমায়া, আমি তোমাদের জন্য দুইটা বস্তুকে প্রদান ফরমায়াছি, এবং উক্ত দুইটা বস্তুর মধ্যে প্রথম নম্বরে হইল কোরআন, দ্বিতীয় নম্বরে আমার আহলে বায়াত। উক্ত উভয় বস্তুকে যাহারা আঁকড়াইয়া ধরিয়া রাখিবা তাহারা কেউ কোনো সময় হিদায়াতের রাস্তা হইতে পথভ্রষ্ট হইবা না, এবং যাহারা উক্ত উল্লেখকৃত দুইটা বস্তুর একটা পরিত্যাগ করিবে তাহারা অবশ্যই গুমরাহ অবস্থায় পথভ্রষ্ট হইয়া যাইবে।
কাজেই তাহার আহলে বায়েত হইল হজরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম। এবং তাহার আহলে বায়েতকে যাহারা অনুসরণ করিয়া তাহাদের অন্তর্গত হইতে পারিয়াছে, তাহারাও তাহার আহলে বায়েত এবং তাহারাও তাহার খাস উম্মতের মধ্যে পরিণত হইয়াছে। যেমন হুজুর সৈয়দনা গাউস পাক রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন হাসান চিশতি সংজরি রহমাতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, ফরিদুদ্দিন গঞ্জে শক্কর রহমাতুল্লাহ আলাইহি। পাকিস্তানের মধ্যে আরো বহু বহু ওলি রইয়াছে। এছাড়া বাংলাদেশেও বহুত বড় বড় ওলিরা রয়েছে, যেমন শাহজালাল, শাহপুরান, খাজা খানজান বা মাঝভান্ডার শরীফে হজরত কেবলা গোলাম রহমান বাবাজান কেবলা কাবা, ঢাকা টুঙ্গি বাবা হায়দারি এবং আরো বহু ওলিদের বিভিন্ন স্থানে বিভিন্ন কায়দায় সেই মহান আল্লাহ পাক মতলব গোষ্ঠীত রাখিয়াছে। যেমন ঢাকা টুঙ্গি আমার দাদা হুজুর কেবলা কাবা এখনে হায়াতে রয়েছে। আমার মুর্শিদ কেবলা সৈয়দনা দয়াল খাজা রহমাতুল্লাহ আলাইহি সিলেটে। এই ধরনের বিভিন্ন ওলি বিভিন্ন জায়গায় যারা ওলি আবদাল গাউস কুতুবের স্তর পেয়ে গেছে, তাহারা সবাই খাস উম্মত। আপনারা কারো কাছে শোনেন, সবাই বলবেন না এনারা হচ্ছে মহান ব্যক্তি। ঠিক এই খাস উম্মতদের যারা এরা সাধারণ উম্মত গুণের সাফায়াত করতে পারে যদি তাহাদের কেউ অনুসরণ করে। যেমন এরা হুজুর পাকের আহলে বায়েতকে অনুসরণ করিয়া হুজুর পাকের থেকে অনুমতি গ্রহণ করিয়াছে, ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী। কথা বোঝা গেছে? এই হচ্ছে আম উম্মত আর খাস উম্মতের আলাদা আলাদা সেকশন। কাজে এখানে কথা কিন্তু শেষ হয়নি, কথা এখনো বহু রয়েছে। কারণ আমার উদাহরণকৃত সেই দোকান কি এবং উক্ত দোকানদারি কি, ফের ছেলে মেয়ে কি, আর সেই সমস্ত ঘর সংসার আসলে কি, ইয়ার পরে উক্ত ভাই ব্রাদার কোন ব্যক্তিরা, উক্ত উল্লেখকৃত সকল বিষয় জানার দরকার আছে না? তাই না জানিলে উম্মতে মুহাম্মাদি কিভাবে চেনা যাইবে? এবং উক্ত উম্মতে মুহাম্মাদি না চিনিলে ভাই ব্রাদার কিভাবে চেনা যাইবে? উক্ত উম্মতে মুহাম্মাদিকে সঠিকভাবে চেনার বিষয়কে উদ্দেশ্য করিয়া আমি সেই সমস্ত বিভিন্ন উদাহরণ পেশ করিয়াছি, যাহাতে উম্মতে মুহাম্মাদি সহ নিজ ভাই ব্রাদার গুণকে চেনার জন্য সক্ষম হওয়া যাইতে পারে। আপনারা হয়তো মনে করিয়াছেন আমি সেই সমস্ত বিভিন্ন উদাহরণ এমনি পেশ করিয়াছি। না না বাবা, আমার মুখ জবান দ্বারায় কোনো বেফাস কথা প্রকাশ হয় না। কারণ উক্ত উদাহরণগুলোর সঠিক বাতিনি ব্যাখ্যা অবশ্যই রয়েছে। উক্ত উদাহরণ কোনো জাহিরগত উদাহরণ নহে, অর্থাৎ উক্ত উদাহরণকৃত সেই ঘর সংসার হইল প্রত্যেক মানব দেহ, আর দোকান হইল মানব গোষ্ঠীর ইবাদত বন্দেগী, এবং দোকানদারি হইল সিরাতাল মুস্তাকিমের সঠিক রাস্তা। ফের ছেলে মেয়ে হইল প্রত্যেক মানব দেহর মধ্যে বসবাসকৃত সেই মহান আল্লাহ পাকের বিভিন্ন প্রকার রূহ, এবং উক্ত ভাই ব্রাদার হইল তাহারাই যাহারা উক্ত সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিয়া ইমানদার সহ সঠিক মুমিন হইয়াছে, যাহার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া, আনা মিন নূর আল্লাহ ওয়াল মুমিনুন মিন নূরি ওয়াল মুমিনুন মিন নূরি। অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া, আমি সেই মহান আল্লাহ পাকের
নূর মোবারকে সৃষ্টি এবং দুনিয়ার সমস্ত মমিন আমার নূরে সৃষ্টি। এই হইল উম্মতে মুহাম্মাদের আসল রাজ এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল তত্ত্ব। কারণ প্রত্যেক মুমিন বান্দার পিতা হইল সেই মহান সরকারে দু আলম সালাতুসালাম। এ সম্পর্কে তিনি আরো অন্যান্য হাদিসে ইরশাদ ফরমায়া, এবং এক হাদিসে তো উনি পরিষ্কার ফরমায়া, এক মমিন আরেক মমিনের ভাই। ভাই কিভাবে হবে? ভাই এই পিতার থেকে তো ভাই হয় না, কারণ উনি হচ্ছে মমিন বান্দাগুনের রুহানি পিতা। এক হাদিসে তো উনি পরিষ্কার ফরমায়া, যাহারা আমার নূর হাসিল করিয়াছে তাহারা আমার রুহানি আওলাদ। তো রুহানি আওলাদ আওলাদ কার হয়? পিতার হয় না আওলাদ। ঠিক এই হচ্ছে ব্যাপার, যার কারণে একজন মুমিন আর একজনের ভাই এই বা তখন হবে যখন সে মুমিন হইতে পারবে। এই হইল সিরাতাল মুস্তাকিমের অরিজিনাল হাকিকত বা এক বিশাল বড় রাজ। এ সম্পর্কে সঠিক উপলব্ধি সহ অবগতের জন্য কামেল মুর্শিদের অবশ্যই দরকার হইবে। ফের নিজ দেহকৃত সমস্ত রুহানি বিষয় অবগত হওয়ার দরকার আছে মুর্শিদের ওসিলায়। তখন যেয়ে এই উম্মতে মুহাম্মাদের মধ্যে দাখিল হওয়া যাইবে। কারণ এই যে দুই প্রকার উম্মত, এই যে দুনিয়ার সব মানুষ তো আসলে নবীর উম্মত না। এর মধ্যে যাহারা ওনার উম্মত তাহার মধ্যে হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে আম আর এক হচ্ছে খাস। কেউ তাহাকে কেবল ভালোবাসে আর কেউ একদম দিল প্রাণ অন্তর দিয়ে ভালোবাসে। কথা বলেন, এই হচ্ছে মেন সমস্যা। এবং এই ইশকে রাসূলের যে ভালোবাসা পয়দা করার জন্য প্রথমে দরকার হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। তরিকা ছাড়া, রাস্তা ছাড়া কোনো জিনিস হাসিল হয় না, না কোনো জিনিসের উপার্জন করা যায়। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম সিস্টেম তরিকা অবশ্যই রয়েছে। ঠিক তদরূপ অনুযায়ী নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের ইশক হাসিল করার জন্য তরিকা লাগবে, তার তরিকা ছাড়া কেউ পারবে না। তরিকার মধ্যে যদি কারোর সঠিকভাবে ঢোকার ইচ্ছা হয়, ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে সম্পর্ক করিলে কিছু অনুভব করা যাবে বা ওই রাস্তায় চলার জন্য একটা ব্যবস্থা অবশ্যই করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি মুর্শিদ দয়া করে। আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হয়।